কাশি হলে ভুলেও কখনো কেমিক্যালযুক্ত ওষুধ খাবেন না। সেক্ষেত্রে ফুটন্ত গরম পানিতে তুলসী পাতা, আদা কুচি ২টা তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ভালো করে ফুটিয়ে নিন। যখন পানির কালার পরিবর্তন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে এই পানীয়টা কুসুম গরম অবস্থায় খাবেন, দেখবেন যত পুরনো কাশি হোক না কেন একদম ভালো হয়ে যাবে। কাপড় থেকে কয়েকটি দাগ ওঠানোর টেকনিক শিখে নিন। কাপড়ে যদি রক্তের দাগ থাকে সমাধান ভিনেগার, কাপড়ে যদি থাকে কলমের দাগ সমাধান টুথপেস্ট, কাপড়ে যদি থাকে হলুদের দাগ সমাধান বেকিং সোডা, কাপড়ে যদি থাকে ঘামের দাগ তাহলে সমাধান লেবু। কাপড়ে আমাদের প্রায় এই দাগগুলো পড়ে থাকে, তাই সমাধানগুলো জেনে রাখা ভালো। আপনি কি মাজা অথবা কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন? এটা ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে ফুটন্ত গরম পানিতে কিছু রসুন কুচি, 2টি তেজপাতা, কিছু আদা কুচি, কয়েকটা কালো গোলমরিচ দিয়ে 5 মিনিট ফুটিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে এই পানীয়টা একটানা 3 দিন সকাল বিকাল চায়ের মতো খাবেন, দেখবেন যত পুরনো মাজার ব্যথা কোমরের ব্যথা হোক না কেন একদম ভালো হয়ে যাবে। দাঁতে যদি পোকা ধরে, দাঁতে যদি যন্ত্রণা করে আর দাঁতের ভিতর যদি গর্ত হয়ে যায় তাহলে কখনোই আর ডাক্তারের কাছে যেতে হবে না যদি এই টিপসটি জানা থাকে। সেক্ষেত্রে লাগবে পেয়ারার পাতা, ফিটকিরি আর লবঙ্গ পাটায় বেটে এই মিশ্রণটার মধ্যে সরিষার তেল মাখিয়ে আপনার যে দাঁতে ব্যথা যন্ত্রণা গর্ত পোকা ধরা ওই দাঁতে 1 মিনিট চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন 1 মিনিটের মধ্যেই একদম ভালো হয়ে যাবে। আমার নানি বলে আগেকার মানুষ এত ডাক্তারের কাছে ছুটতো না। পিত্তথলি কিংবা পাকস্থলিতে পাথর হলে সবাই ভয়ে কিন্তু ডাক্তারের কাছে দৌড়ায়। সেক্ষেত্রে কাঁচা পেঁপের বিচি, 1 চামচ কালো জিরা আর কয়েকটা গোলমরিচ পাটায় বেটে বড়ি বানিয়ে রোদে শুকিয়ে মাত্র 7 দিন একটা করে খাবেন, সমস্ত পাথর গলে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। কলা খাওয়ার আগে সাবধান, অবশ্যই পরীক্ষা করে নেবেন। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে কলা দীর্ঘদিন ভালো রাখার জন্য কলায় ফরমালিন মিশিয়ে থাকে। সেক্ষেত্রে একটা কলা মাঝ বরাবর কেটে এর মধ্যে একটু লবণ একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ ঘষতে থাকবেন। যদি দেখেন এমন লাল লাল বের হয়েছে তাহলে বুঝবেন কলায় ফরমালিন দেওয়া আছে, এটা খাওয়া যাবে না। দাদি শাশুড়ির এই টোটকায় 20 কেজি ওজন কমিয়েছি, দিন দিন মোটা হয়ে যাচ্ছিলাম। দাদি শাশুড়ি বলল, অল্প বয়সে এত মোটা হলে চলবে? চল তোকে একটা টোটকা শিখিয়ে দিই। 1 গ্লাস পানি নিয়ে নে, ওর ভিতর দিয়ে দে 1 টুকরো দারুচিনি, সাথে কিছু কিশমিশও দিবি। এটা সারা রাতের জন্য ভিজে রেখে প্রতিদিন সকালে খাবি, দেখবি তোর ওজন ম্যাজিকের মতো কমে যাবে। আমি তো ফল পেয়েছি, আপনারাও ট্রাই করতে পারেন। 100 বছরের পুরনো সর্দি কাশি ভালো করুন মাত্র 2 মিনিটে। এভাবে একটা চামচ গরম করে এর ভিতরে মধু, সামান্য গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ দিয়ে ফুটিয়ে নিন। এটা হালকা গরম অবস্থায় খাবেন, দেখবেন আপনার যত পুরাতন সর্দি কাশি থাকুক না কেন একদম ভালো হয়ে যাবে। 1000 টাকার নোট জাল নাকি আসল আপনি যে পদ্ধতিতে সহজেই চিনে রাখতে পারবেন। অনেক সময় আমরা কিন্তু টাকা সাইডে এরকম ঘষে চেনার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আসল নাকি নকল একেবারেই বোঝা যায় না। তাই টাকাটা এভাবে ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পর যে অংশটা দেখাচ্ছি এই অংশটার ফুলগুলো যদি মিল থাকে তাহলে বুঝবেন এটা আসল টাকা, আর যদি না মেলে অবশ্যই এটা জাল টাকা। যাদের হার্টের সমস্যা, খারাপ কোলেস্টেরল বেড়ে গেছে, মানসিক চাপ এবং মস্তিষ্কের কার্যকারিতা দিন দিন লোপ পাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি। এর জন্য 1 গ্লাস কুসুম গরম দুধ নিয়ে এর ভিতর 1 মুঠো চীনাবাদাম, কিছু কিশমিশ, সাথে 2 চামচ চিয়া সিড, 1 চামচ মধু দিয়ে আধা ঘন্টা ভিজে রেখে যদি মাত্র 7 দিন খেতে পারেন তাহলে হার্টের সমস্যা দূর হবে, ভালো কোলেস্টেরল বাড়বে, মানসিক চাপ কমবে এবং মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যাবে। 100 বছরের পুরনো দাউদ চুলকানি অ্যালার্জি ভালো হবে মাত্র 1 দিনে। সেক্ষেত্রে কিছু